নলেন গুড়ের সন্দেশ খেতে কার না ভালো লাগে। মনের মতো সেই প্রিয় সন্দেশ যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, মন্দ হয় না, তাই না? নমস্কার, আমি বনশ্রী। আমি আমার শ্রীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, কারণ না হলে হয়তো আপনার খাবারের পারফেক্ট টেস্ট নাও আসতে পারে। আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে নিয়ে নিলাম মোট 2 লিটার ফুল ফ্যাট দুধ। যে কোনো মিষ্টি বানাবার সময় অবশ্যই ফুল ফ্যাট দুধ নেবেন। কড়াটা দুধটা পুরো বসিয়ে দিয়ে আমি একদম হাই ফ্লেম করে একবার ভালো করে নেড়ে দিলাম। দুধটাকে কিন্তু আমি ফোটাবো না, শুধুমাত্র দেখুন ফুটবো ফুটবো হচ্ছে, ঠিক এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। এখন আমি 6 চামচ জল আর 6 টেবিল চামচ ভিনিগার নিয়ে আমি একটা সলিউশন তৈরি করেছিলাম। সেই সলিউশনটাকে আমি সমস্তটাই এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে ছানা কাটতে থাকবে। রসগোল্লা বা রাজভোগ এই জাতীয় চমচম, এই জাতীয় মিষ্টি তৈরির জন্য যেভাবে ছানা কাটাতে হয়, মানে খুবই ধীরে ধীরে আস্তে আস্তে ভিনিগারের সলিউশন দিয়ে দিয়ে, এই রেসিপিতে কিন্তু মানে এই মিষ্টি তৈরিতে কিন্তু সেই রকম ভাবে ছানা কাটাবার দরকার নেই। একেবারেই আপনারা পুরো ভিনিগারের সলিউশনটা দিয়ে নিতে পারেন। আমি ছানাটা অনেক বেশি পরিমাণে, তাই আগে পাশে একটু ছাঁকনিতে তুলে নিচ্ছি, এতটা আমি ঢালতে পারবো না। তারপরে এটা একটু কমে গেলে এটাকে আমি পাশে নিয়ে গিয়ে ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ ভিনিগার দিয়েছিলাম, তাই যাতে টক ভাবটা না থাকে। এবারে এটাকে একটু চেপে জল ঝরাবার জন্য রেখে দেব। ভারী একটা কিছু ওপরে চাপিয়ে দেব, আমার কাছে এই রকমটা আছে, আমি এটাই দিলাম। বেশিক্ষণ না, ওই মিনিট 10-এর জন্য। এর মধ্যে আমি একটা বাটিতে অল্প একটু দুধকে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন যতটা পরিমাণ দুধ আমি ফোটাচ্ছি, এর হাফ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, অর্থাৎ দুধটাকে আমি একটু ঘন করে নেব। নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা থালার মধ্যে আমি ছানাটাকে খুলে নিয়েছি। দেখুন এই যে দাগগুলো, মানে ছোট ছোট জিনিসগুলো দেখা যায়, এটা কিছুই না, আমার কড়ার তলায় একটু ধরে গিয়েছিল সেইটা। তো ছানাটা মাখতে মাখতে এটা আমি সরিয়ে দেব। হাতের এই অংশটা দিয়ে ছানাটা একটু মোলায়েম করে মেখে নিতে হবে। আমি ওই অংশ বললাম, আপনারা যে কোনো অংশ দিয়ে, হাতের আঙুল দিয়ে বা অন্য জায়গা দিয়ে আপনারা মেখে নিতে পারেন। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি মাখা ছানাটাকে পুরোটা তুলে নিচ্ছি। মাখা ছানাটা নিয়ে নেওয়ার পর এখানে আমার কাছে একটু দুধের সর, মোটা সর বা মালাই যেটাকে বলে, সেটা ছিল। ওই যে দুধটা জাল দিয়েছিলাম ওরই, সেটাই আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই মালাই বা সর যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা স্কিপ করে যাবেন, দেওয়ার কোনো দরকার নেই। তবে এই মালাই বা সর দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ খুব ভালো হয়, তাই আমি এখানে এটা দিয়ে দিলাম। না থাকলেও অসুবিধে কিছু নেই, আপনারা দেবেন না। তো এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা। এখন এই মালাইটা দিয়ে দেওয়ার পর আমার যে সমস্ত ছানাটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ভর্তি করে, যে নর্মাল চামচগুলো আমাদের বাড়িতে থাকে, সেই চামচ ভর্তি করে ময়দা দিয়ে দেব 2 চামচ ঘি। এই ঘিটা একটু শক্ত হয়ে গেছে, পড়ছে না চামচ থেকে, এতই ঠান্ডা। তো পুরো 2 চামচই ঘি দেবেন। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। ময়দা দেওয়ার জন্য মিষ্টির মধ্যে যে ছানার মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব থাকে, ওইটা কিন্তু ময়দা বাইন্ডিং এর কাজ করে। আর ঘিটা খুব সুন্দর একটা টেক্সচার দেয় মিষ্টিকে, আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। আর আমুল দুধ দিলে যে কোনো মিষ্টির স্বাদ খুব ভালো হয়। ছানার সঙ্গে আমুল দুধের খুব ভালো কম্বিনেশন হয়। তো এই ছানা, আমুল দুধ আর ঘি আর গুঁড়ো দুধ, এই সব ময়দা, এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে চেপে চেপে একটু মেখে নিচ্ছি। এবারে আমি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু ছোট এলাচের গুঁড়ো।
আপনাদের কাছে যদি এরকম গুঁড়ো না থাকে তো আপনারা যে ছোট এলাচ গোটা পাওয়া যায় সেগুলোকেও মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন, তাতেও ফ্লেভারটা ভালোই আসে। আমার সমস্ত ছানাটা মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা জেলে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং গ্যাসটাকে একদম লোতে করে দেব। এবার পুরো মিষ্টিটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে, কোনোভাবেই কিন্তু জোর দেবেন না। যদি কোনোভাবে জোর দেন তাহলে কিন্তু মিষ্টি যে কোনো সময় পুড়ে যাবে এবং তার স্বাদ মোটেও ভালো হবে না। আচ্ছা, আমি এই ছানাটা মেশাতে আমার অসুবিধে হচ্ছিল, তাই আমি ওই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প দুধ নিয়ে ছানার মধ্যে দিয়ে দেখুন মেশাবো। আপনারাও এইভাবে অল্প একটু দুধ দিয়ে মেশাবেন, দেখবেন খুব ইজিলি ছানাটা মিশে গিয়ে একদম মোলায়েম হয়ে যাচ্ছে। মানে ছানার টেক্সচারটা খুব সুন্দর হয়ে গেল দেখুন, শুধুই মাত্র কয়েক হাতা দুধের জন্য। একটু ভালো করে সুন্দর করে দুধ দিয়ে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো নলেন গুড়। নলেন গুড় অল্প অল্প করে পরিমাণে দেব আর অল্প অল্প করে ছানার সাথে মেশাতে থাকবো। একসাথে সবটা নলেন গুড় কিন্তু কখনোই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ছানার মধ্যে মিশতে দেরিও হয়, সময়ও লাগে আর খুব ভালো করে মেশেও না। তো সেইটা একটু মাথায় রাখবেন, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস যে নলেন গুড় কিন্তু সবসময় একসাথে সবটা দিয়ে দেবেন না, অল্প অল্প দেবেন, সেটা যেই ছানাটা টেনে নেবে আবার অল্প অল্প দেবেন। এতে শুধু মেশাতে সুবিধে হয় না, এতে ছানাটা আপনার কুকিং প্রসেসটাও ফাস্ট হয়। আপনার নাম এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার নিজস্ব সময় মতো দেখে নিয়ে একবার রেসিপিটি করতে পারেন। দেখুন আমার গুড়টা বেশ অনেকটাই মেশানো হয়ে গেছে আর দেখছেন ছানার মধ্যে একটা কিরকম দানা দানা ভাব এসছে, এটা কিন্তু আমি ওই ময়দা আর গুঁড়ো দুধটা দিয়েছি বলেই ওই দানা দানা ভাবটা এসেছে। বেশ ক্রমশ টাইট হয়ে যাচ্ছে, একটু ধীরে ধীরে সমানে নাড়তে হবে। আমার এইটা মোটামুটি গুড় লাগলো 700 গ্রামের মতো, মানে 2 লিটার দুধে আমার নলেন গুড় লাগলো 700 গ্রাম। পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ গুড়ের পরিমাণটা মাথায় রাখা খুবই জরুরি। আমাদের দেখুন সবটা একদম টেনে গেছে, একে আর বেশি টাইট করা যাবে না। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়ে আধ ঘন্টা রেখেছিলাম, দেখুন কিরকম শক্ত হয়ে গেছে। আর বেশি একে আমি শক্ত করব না। আপনারা চাইলে এটাকে এমনিও এইভাবে ইউজ করতে পারেন, খেতে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা কেক টিন নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে কোনো বাটার পেপার দেব না, শুধু একটু চারপাশের ওয়ালটাও অয়েলটা ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমি মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে পুরো মিষ্টিটাকে সমান করে দিলাম। আপনাদের কাছে যদি এরকম কেক টিন না থাকে, আপনারা যদি এরকম ভাবে বসাতে চান তাহলে ঘরের মধ্যে থাকা কোনো কাঁসি বা একটু বড় পাতলা বাটির মধ্যেও এভাবে বসিয়ে নিতে পারেন। এটাকে আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা ছুরি দিয়ে একটু সাবধানে এটাকে কাটবো। মানে আমাদের কেক কাটাটা যেরকম ইজিলি হয়, মিষ্টি কাটার ক্ষেত্রে এটা তো একটু নরম জিনিস, তাই একটু সাবধানে কাটবেন, নালে এটা ফেটে যেতে বা কেটে যেতে পারে। ছুরিটাকে একটু সোজা করে ধরে একটু সাবধানে এটাকে আস্তে আস্তে কেটে নিতে হবে। আমি চারপাশটা একটু খুলে নিচ্ছি, চারপাশটা খুলে নিলে এটা ইজিলি এই মোল্ডটা থেকে বেরিয়ে আসবে। যেহেতু আমি কেক টিনে দিয়েছিলাম, আমি তো এখানে কোনো বাটার পেপার দিইনি, একটা প্লেট দিয়ে একটু উল্টে দিলাম, দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি, দিলে এটা খুব ইজি এটা বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসেছে। এবার এটাকে আপনারা ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। আমি চৌকো শেপে কাটছি, আপনারা বরফি বা গোল যেরকম শেপ ইচ্ছা কেটে নেবেন। আমি খুব ইজিলি চৌকোতেই কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। দেখুন মিষ্টির টেক্সচারটা কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর স্বাদ হয়।
আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ওপরে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতেও পারেন, নাও পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে পেস্তা বা চেরিও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আর খেতে ভালো লাগলে যে ফ্রুট হোক দেবেন। বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন, ভীষণ ভালো খেতে হয়। বাড়ির ছোট থেকে বড় সকলের ভালো লাগবে শীতকালে এই নলেন গুড়ের সন্দেশ খেতে, এবং আপনিও প্রশংসা পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।